কল্পনা করুন একটি বৃষ্টি ভেজা রাত, যখন আকাশ থেকে ফোঁটা ফোঁটা রহমতের পানি ঝরছে, আর সেই মুহূর্তে আল্লাহর ইচ্ছায় একজন পবিত্র সাধকের আগমন ঘটে, যিনি মানুষের হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়ে দেন। এই গল্প শুধু একজন সাধকের নয়, বরং ঈমান, ত্যাগ আর আল্লাহর প্রতি অটল ভরসার এক অপূর্ব কাহিনী। আপনি কি প্রস্তুত? চলুন শুরু করি। রাজস্থানের ধুলোমাখা মরুভূমির এক কোণে, যেখানে বালির টিবা আর কাটাঝোপের মাঝে ছোট ছোট গ্রাম ছড়িয়ে আছে, সেখানে ছিল নীলপুর নামের একটি গ্রাম। 1908 সালের এক বর্ষাকালে, যখন মুষলধারে বৃষ্টি ঝরছিল, তখন এক পবিত্র সাধকের আগমন ঘটল। তিনি ছিলেন বাবা রামদাস, একজন সাধক যিনি জীবনের সত্য ও সেবার বাণী ছড়িয়ে দিতে এসেছিলেন। তার পরনে হলুদ বস্ত্র, মাথায় জটাযুক্ত চুল, যা থেকে বৃষ্টির ফোঁটা ঝরছিল। নীলপুর গ্রামে পৌঁছে বাবা রামদাস একটি ঘরের সামনে দাঁড়ালেন। তিনি মৃদু কণ্ঠে বললেন, দয়া করে কিছু দান করুন, এই সাধকের পথ চলার সঙ্গী হন। ঘর থেকে রঘুনাথের স্ত্রী কমলা বেরিয়ে এলেন। তিনি রেগে বললেন, এই বৃষ্টির মধ্যে কোথা থেকে এলে বাবা? হলুদ কাপড় পরে মাথায় তিলক এঁকে ভিক্ষা মাগতে লজ্জা হয় না? কাজ করে খাওয়া যায় না? বাবা রামদাস মৃদু হেসে বললেন, মা, রাগ করো না। জীবনের সত্য খুঁজতে গেলে মাঝে মাঝে এমন পথই বেছে নিতে হয়। এই বলে তিনি হাসি মুখে এগিয়ে গেলেন। পথে তার দৃষ্টি পড়ল রঘুনাথের বাবা বৃদ্ধ কেশব সিংহের ওপর। কেশব তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, বাবা, আমার পরিবারের কথায় কষ্ট পেও না। তারা না বুঝে কথা বলে। আমার ঘরে এসো, কিছু খেয়ে বিশ্রাম করো। বাবা রামদাস হেসে বললেন, চিন্তা নেই বাবা, সত্যের পথে এসব সামান্য, তবু তোমার আমন্ত্রণ গ্রহণ করছি। তিনি রঘুনাথের ঘরে গেলেন। সেখানে তিনি রঘুনাথকে নির্দেশ দিলেন গ্রামের কাছে একটি পুকুর খনন করতে এবং তার পাশে একটি বটগাছ রোপণ করতে। রঘুনাথ ও কমলা নিষ্ঠার সঙ্গে কাজ শুরু করলেন। তারা প্রতিদিন বাবার সেবায় নিজেদের নিয়োজিত করলেন। একদিন বাবা রামদাস খুশি হয়ে বললেন, রঘুনাথ, তোমার এই নিষ্ঠা ও সেবায় আমি মুগ্ধ। বলো, তুমি কি চাও? আজ তুমি যা চাইবে তাই পাবে। রঘুনাথ কিছুক্ষণ ভেবে বললেন, বাবা, আমার ঘরে কোনো সন্তান নেই, আমি একটি সন্তানের আশীর্বাদ চাই। বাবা রামদাস মাটি থেকে এক মুঠো ধুলো তুলে রঘুনাথের হাতে দিয়ে বললেন, তোমার ঘরে একটি সন্তান হবে, তবে শর্ত আছে, তোমার প্রথম পুত্র সন্তান আমার শিষ্য হবে, তাকে আমার কাছে সমর্পণ করতে হবে। তুমি কি এই প্রতিজ্ঞা রাখতে পারবে? রঘুনাথ দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ বাবা, আমি প্রতিজ্ঞা করছি। সময়ের চাকা ঘুরতে থাকল। 9 মাস পর রঘুনাথের ঘরে এক পুত্র জন্মালো। তার নাম রাখা হলো বিজয় সিং। গ্রামে আনন্দের উৎসব শুরু হলো। কিন্তু সন্তানের মায়ায় রঘুনাথ ও কমলা তাদের প্রতিজ্ঞা ভুলতে শুরু করলেন। বাবা রামদাস বারবার এসে তাদের প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন, কিন্তু তারা তা এড়িয়ে গেলেন। 10 বছর কেটে গেল। বিজয় এখন 10 বছরের সাহসী বালক। তার বুদ্ধি ও সাহস গ্রামের সবাইকে মুগ্ধ করত। একদিন বাবা রামদাস ক্রুদ্ধ হয়ে বললেন, রঘুনাথ, তুমি কেন তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করছো? প্রতিজ্ঞা ভাঙার পরিণাম ভয়ানক হবে। আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। রঘুনাথ ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, বাবা, আমাকে আরেকটু সময় দিন। আমি বিজয়ের বিয়ে দিয়ে তাকে আপনার কাছে পাঠাবো। কিছুদিন পর রঘুনাথকে 3 দিনের জন্য গ্রামের বাইরে যেতে হলো। কমলা বিজয়কে বললেন, বাবা, তুমি পশুগুলোকে জঙ্গলে নিয়ে যাও, তবে সাবধান, শ্যামতালের কাছে যেও না। ওখানে একটি বিষাক্ত সাপ থাকে, যাকে স্থানীয়রা ধুলিয়া সাপ বলে। এই সাপ এমন বিষাক্ত যে রাতে ঘুমন্ত মানুষের কাছে গিয়ে তার শ্বাসে বিষ ছড়ায় আর মানুষের মৃত্যু হয়। বিজয় পশুগুলো নিয়ে জঙ্গলে গেল। শ্যামতালের নাম শুনে তার মায়ের সতর্কতা মনে পড়ল, কিন্তু পশুদের ক্ষুধা তাকে উপেক্ষা করতে দিল না। জঙ্গলে খেলতে খেলতে তার দৃষ্টি পড়ল একটি প্রাচীন বটগাছের ওপর, যেখানে ধুলিয়া সাপের বাস। সাহসী বিজয় সিদ্ধান্ত নিল এই সাপকে তাড়াতে হবে। লাঠি হাতে বিজয় গাছের কাছে গেল। তার বন্ধুরা তাকে বারণ করল, কিন্তু বিজয় কারো কথা শুনল না। গাছের কাছে পৌঁছে সে জোরে বলল, হে সাপ, বেরিয়ে আয়, তোর ভয়ে মানুষ এখানে আসতে পারে না, আজ তোকে এখান থেকে যেতে হবে। গাছের ভেতর থেকে একটি গম্ভীর কণ্ঠ ভেসে এলো। ধুলিয়া সাপ বলল, আমি কোনো সাধারণ সাপ নই, আমি একজন সাধক ছিলাম। আমার গুরুর অভিশাপে সাপ হয়েছি। আমার গুরু বলেছেন, যদি কেউ স্বেচ্ছায় আমাকে তার প্রাণ দান করে, তবেই আমি এই অভিশাপ থেকে মুক্ত হব। তুমি কি এত বড় ত্যাগ করতে প্রস্তুত বিজয়? বিজয় হেসে বলল, আমি সত্যের পথে ভয় পাই না।
আমি তোমার মুক্তির জন্য প্রাণ দিতে প্রস্তুত। সাপ তাকে পরীক্ষা করে বলল, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন, তুমি কি তার কথা ভাববে না? বিজয় বলল, আমার মা আমাকে শিখিয়েছেন সত্য ও সেবার পথে ত্যাগই সবচেয়ে বড় জয়। আমি প্রস্তুত। ধুলিয়া সাপ বুঝল বিজয় কোনো সাধারণ মানুষ নন। সে বিজয়ের ইচ্ছা পূরণ করল। বিজয়কে কামড় দিতেই তার শরীর নিথর হয়ে গেল। তার বন্ধুরা দৌড়ে গিয়ে কমলাকে খবর দিল। কমলা শ্যামতালে পৌঁছে দেখলেন বিজয়ের দেহ ঠান্ডা। তিনি বিলাপ করে কাঁদতে লাগলেন, আমি যদি তাকে জঙ্গলে না পাঠাতাম তাহলে আমার বিজয় বেঁচে থাকত। এমন সময় রঘুনাথ ফিরলেন। তিনি বিজয়কে এই অবস্থায় দেখে নিজেকে দোষী মনে করলেন। গ্রামের মানুষ জড়ো হলো, সবাই শোকে মুহ্যমান। তখন আকাশ থেকে একটি বাণী ভেসে এলো, হে মানুষ, নিজেদের দোষারোপ করো না। বিজয় সিং ছিল সত্যের পথিক। তার ত্যাগে তোমাদের গ্রাম পবিত্র হয়েছে। তার স্মৃতিতে এই শ্যামতালের তীরে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করো। প্রতি বছর এখানে মেলার আয়োজন করো।